ইসলাম দরদি ভাইরা আমার জান কবরস্থানে দেখে আসুন না লক্ষ লক্ষ মানুষ ওই কবরের ভিতরে খাড়া রয়েছে, কবরের ভিতরে তারা পড়ে রয়েছে। যেখানে আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, সঙ্গের সাথী নাই, কোনো কিছু সেইখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কবর এমন জায়গা, কবর কঠিন জায়গা। তিনবার কবর দুনিয়া মানুষকে ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল ঘোরা, আনা বাইতুল সুলমান, আনা বাইতুল দুদ। আমি একার ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কিরামতের ঘর। কিছু তোমরা দুনিয়া থেকে সঙ্গের সাথী নিয়ে এসো, সেখান থেকে আলোর ব্যবস্থা করো, সেখান থেকে আলো নিয়ে এসো, আগুন নিয়ে এসো, নেকের আমল তোমরা নিয়ে এসো। দেখবে এখানটাই তোমার সুন্দর ঘর হয়ে যাবে। দুনিয়াতে যেমন আপনি মার্বেল বসিয়ে ঘর নির্মাণ করেছেন, এখানে যেমন কষ্ট করে ঘর নির্মাণ করেছেন, আখিরাতের ব্যালেন্স যদি আপনি মোটা মনকে করে আপনার ওই ঘর মার্বেলের হয়ে যাবে। ওখানেও আপনার কোনো জিনিসের অসুবিধা হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। মাশাআল্লাহ। আচ্ছা, বেশ কয়েকটা গান এখানে এসেছে। একটা সাদ্দাম হোসেন পুরা বাগান, ইনি দিয়েছেন 400 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। একটা আছে সাইরা দেওয়া, আচ্ছা নিচে এখানে আছে মুইমুর সিং, ইনি দিয়েছেন 1000 টাকা। তারপরে সাদ্দাম সিং, ইনি দিয়েছেন 200 টাকা। মনোরুল সিং 200 টাকা। আবুল কাসিম 1000 টাকা। মেহবুব সিং 500 টাকা। হাবিব সিং পুরা বাগান 500 টাকা। সুইবুর ইনি দিয়েছেন 500 টাকা। আসিফ আলম ইনিও দিয়েছেন 500 টাকা। ফরিদা 500 টাকা। সাদিমান মাতা পিতার নামে 200 টাকা। নারে তাকবীর। বিনামীকে একজন দিয়েছে 1000 টাকা। ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, এদানি দেদানি নামগ্র ফল করিয়া এ বেনামিতে 500 টাকা দিল দাদা। কোন মতে নাম তার নাহি পাইলাম, এ জমি থেকে নামে দেখো এখানে ছিল, তোরি রেখে 500 টাকা দাম দিল। ময়ূরুল নামে দেখো ভাইজান আমার 1500 টাকা দিল রেখে তোমার। জাহাঙ্গীর নামে দেখো কোথায় হয়েছিল, তোর নাকি 2500 টাকা দাম দিল। দোকান থেকে কালেকশন হলো 2080 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে মঞ্জুর শেখ ইনি দিয়েছেন 100 টাকা। মুক্তার মাস্টার ইনি দিলেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলহাম ইনি দিলেন 2000 টাকা। হাকিম শেখ ইনি দিলেন 500 টাকা। কোকো কোলা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, এদানি নদানি নামগ্র ফল করিয়া, মমতাজ নামে বিবি পর্দা নাগল হতে 500 টাকা দিল তোমার রহিতে। বেনামিতে 100 টাকা দিল দান, কোন মতে নাম তার নাকি পাইলাম। পিটুও নামেতে দেখো এখানে ছিল, তোরে দেখে 1000 টাকা দান দিল। তাই মোর নামে দেখো 500 টাকা দান, এই অসিকুল নামে 1000 টাকা দিয়ে দান। ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, এদানি রুদান নাম গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এখানে একটা উসুল ইউসুফ ইনি দিয়েছেন 2000 টাকা। শামসুদ্দিন ইনি দিয়েছেন 200 টাকা। শরীফ 500 টাকা। মহিলাদের কাছ থেকে কালেকশন হলো 10100 টাকা। মাশাআল্লাহ। তারপরে ইব্রাহিম ভাই 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আফসানা খাতুন ইনি দিয়েছেন 1000 টাকা। ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, আফসানা রেদানিল্লাহ গ্রহণ করিয়া, আজমাতুল খাতুন দেখো কোথায় ছিল, তোরে দেখে 500 টাকা দান দিল। বেনামিতে 100 টাকা দান দিল। আল্লাহ বেনামিকে তুমি রাখিও ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। সে উনার নামে দেখো
এখানে নাসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া তোমার বাংলা দানে নাম গ্রহণ করিয়া মিউলাল নাকি এটা মিউলানা আচ্ছা মৌলানা আলিমউদ্দিন একটু গোল গোল করে লিখবেন হ্যাঁ মৌলানা আলিমউদ্দিন ইনি দিলেন 1000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ একটু ছোট করে হাত তুলে দোয়া দেন না সবাই তো হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব তোমার বান্দা বান্দিরা কেউ 10 টাকা কেউ 20 টাকা কেউ 50 টাকা কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 1000 টাকা কেউ দিয়েছে 5000 টাকা কেউ দিয়েছে 10000 টাকা এই মতে একে একে লোক দানা এই মতে একে একে লোক দানা ওগুলো করিয়ে নিও তুমি দয়াবানা আর রুমা করিয়ে নিও গো পাগরবানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা মরিয়ে গিয়েছে যত জাতি নিয়ে জানা أسبابكم خطأ ورحمتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين আচ্ছা আছেন ভাই আর কারা আছেন উঠে চলেছেন ডান সাইডে আসেন আর বলেন 500 বলেন 1000 বলেন 5000 বলেন হ্যাঁ এই দিক থেকে আসেন মাঝখান থেকে আসেন মা বলেন আপনাদের কাছে আমাদের মসজিদ কমিটির ছেলেরা ঘুরছে মৌলানা সাহেবরা আছে আপনারা ওদের হাতে দানগুলো পাঠাবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করব আর মোটা অঙ্কের দান যারা দিবেন 500 1000 2000 5000 এই পর্দার পাশে আসবেন আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি ছেলেরা মেয়েরা বা তারা আত্মীয় স্বজনেরা হ্যাঁ কমিটির লোকেরা ঘুরছে ওদের হাতে দিবেন আমাদের স্টেজে আসবে আমরা ঠিক আপনার নাম ধরে ঘোষণা করে আপনাদের জন্য দোয়া দেব আবার একটা লিস্ট আসলো এখানে বেনামিতে নাম বলেনি একজন দিয়েছে 500 টাকা জিসান দিয়েছে 100 টাকা তারপরে জুরিনা বিবি তিনি দিয়েছেন 500 টাকা শওকাত মিস্ত্রি মায়ের জন্য দিলেন 2000 টাকা এজাজুল ইনি দিলেন 2000 টাকা হ্যাঁ তারপরে তারামা 5 এবং 12 কাঠা জমি 5000 টাকা এবং 12 কাঠা জমি তাই তো এটা হয়ে গেছে না আচ্ছা আচ্ছা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ভূমিদান মহামূল্যবান দিয়েছে যাক আমার কানে আসলো দোয়া যদি হয়ে যায় আবার দোয়া হবে আবার কি আছে তো ভূমিদান জমিদান মহামূল্যবান দান একজনা দিয়েছে জমি আপনারা যদি মনে করেন আমরা 1 কাঠা দিব কেউ যদি বলেন 2 কাঠা দিব কি 5 কাঠা দিব এইরকম বলতে পারেন এটা হলো সাদকাতুল জারিয়া জারিয়া মানে তো আপনারা বুঝতেই পারছেন যেটা সব সময়তে প্রবাহিত থাকে একে জারিয়া বলে তো এমনই সাদকা যেটা রাত দিন ঝর্ণার মতো হালকা হালকা আপনার কবরে পৌঁছাতেই থাকে আর হালকা হালকা পৌঁছাতে ভারী হয়ে যায় ইঁদুরে মাটি উঠায় একটু একটু করে উঠাতে ঢিপি লেগে যায় ওই রকমই কবরে আপনার নেকির ঢিপি লেগে যাবে তাই বলি ভাই আসেন মসজিদের জন্য দানগুলো বলেন ইনশাআল্লাহ দোয়াই খাই হবে এখানে শামসুদ্দিন মাস্টার সাহেব ইনি দিয়েছেন 2000 টাকা জিয়াউলের স্ত্রী ইনি দিলেন 500 টাকা ফের জিয়াউল উনি দিলেন 1000 টাকা তারপরে হ্যাঁ নুসা ডাক্তার ইনি দিলেন 1000 টাকা হ্যাঁ মেহেরবান ইনি দিয়েছেন হ্যাঁ 1 গাড়ি বালি আলহামদুলিল্লাহ এক টলি বালি হ্যাঁ বিশাল দাম হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ খালা আপনার জন্য আমি দোয়া দেব হ্যাঁ মেহেরবানু 1 টলি বালি পাকুড় এখানে যে পাকুড় সেবা হ্যাঁ নার্সিং হোম এখান থেকে দিয়েছেন 350 টাকা না 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 এটা কিছুই লেখেনি বেনামিতে একজন দিয়েছে 350 টাকা একজন বেনামি 400 টাকা একজন দিয়েছে 500 টাকা আর ওই নার্সিং হোম থেকে দিয়েছে 5000 টাকা নারে তাকবীর ওগো
খোদা দয়া মজিদ প্রকাশিয়া ওগো খোদা দয়া মজিদ প্রকাশিয়া এটা নির্দানিলাম গ্রহণ করিয়া কেউ দেখো 100 টাকা দিল না কেউ 200 টাকা দিয়ে চলে গেল কেউ দেখো 300 টাকা দান দিল কেউ 500 টাকা দিয়ে চলে গেল কেউ দেখো 1000 টাকা দান দিল কেউ 5000 টাকা লিখা নিয়ে দিল সব্বাসী সব্বাসে তুমি তোমার জন্য দোয়া করিতেছি আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা খদিজা বিবি মোটা অঙ্কের দান খদিজা বিবি 2000 টাকা আচ্ছা একজন 5000 টাকা দান একটা বলেন আর নাহি এক টলি বালু তো হলো একটা মোটা অঙ্কের দান বলেন 20 ব্যাগ সিমেন্ট এক ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে মেলা জনাই দিবে এক জনাতে করে মোটা দান একটা বলেন যাতে মার্বেলের কাজগুলো সব হয়ে যায় 20 ব্যাগ সিমেন্ট বলেন আমি তার জন্য একটু মুসাফিরি হালাতে খাস করে দোয়া দিই বেনামিতে একজন দিয়েছে 200 টাকা এটা আচ্ছা ওটা শহর বানো মেহের বানো নয় হ্যাঁ শহর বানো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বেনামিতে একজন দিয়েছে 2500 টাকা একজন 400 টাকা একজন দিয়েছে 1000 টাকা ওগো খোদা দয়া মজিদ প্রকাশিয়া ওগো খোদা দয়া মজিদ প্রকাশিয়া এটা নিতে জানিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মন বানা মাফ করে দিতে তুমি ছোট বড় গুনাহ মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গানা সবার গুনাহ খাতা করো আমার জন্য রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুমা আমিন এ আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যে পাইবে এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে কেন্দ্রে পাই প্রধান জ্বালা আমি অতি ভোকায় আছি তাই গেটায় আসিয়াছি থোড়া খানা দাও গো আমায় শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা নবী পাক এ দিলের মধ্যে তাড়াতাড়ি জানতিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছে কিন্তু হাই সেই দিন খাবারের কোন চেন নাহি ছিল নবীর ঘরেতে এমনি রাসগলিয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে মসজিদে নববীতে বসিয়া ছিলেন কাঁধে আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে কইলেন যে প্রকারে কে বানিবে মোর মেহমানের দেখিয়া নবীর পানে আবু তালহা নয়নে আরো যত করিয়া কহে বানি ও গো নবী জাহানা আমি আছি বর্তমান রাজি আছি করিতে মেহমানি ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি বর্ণনা দিলেন আল্লাহর বান্দা যারা হবে জান্নাতি বান্দা যারা হবে তারা উপস্থিত মাল হতে আল্লাহর রাস্তায় তারা দান করবে আল্লাহর রাস্তায় খায়রাত করবে মোটা অঙ্কের দান করবে কোনো সুমন দূরে করবে মনের মধ্যে রিয়াকারি থাকবে না মনের মধ্যে অহংকারী থাকবে না খুশুসান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দান করবে এই দান তারা আখিরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এই দানই তারা আখিরাতের জন্য জমা হয়ে যাবে তাই বলি ভাই আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে দুনিয়াটা ক্ষণিকাল আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণিকালয় প্রতীক্ষালয় যাকে বলা হয় আপনারা যাবেন কলকাতা হাওড়া আপনি
ফারাক্কা স্টেশনে গেলে একটা রড লাইট জ্বলছে, ফ্যান চলছে, সুন্দর একটা চেয়ার আছে, ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন আর লাইটটা জ্বলছে, ফ্যানটা চলছে, আরামের সঙ্গে আপনি বসলেন। একটু পরে আপনার পেচ্ছাপ চাপালো, বাথরুমের দিকে চলে গেলেন, হঠাৎ করে একটা লোক এসে ওই জায়গায় বসে পড়ল। বাথরুম করে এসে যদি দেখছেন, মাইনাস করে ফিরে যদি দেখছেন একটা লোক বসে আছে, আপনি বললেন দাদা উঠেন। এ বলছে কিসের জন্য উঠবো? বলে জায়গাটা আমার। আপনার কেমন করে জায়গা? বলে আমি এখানে বসেছিলাম, আমি বাথরুমে গিয়েছিলাম, আমার এই জায়গাটা আপনি সরুন, উঠুন, জায়গাটা ছেড়ে দেন। লোকটা বলছে আপনি এখান থেকে চলে গেলেন, আবার ফিরে আসবেন, তার গ্যারান্টি কি আছে? আপনি এখান থেকে চলে গেলেন, একটা বোতল রেখে গেলেন না, একটা কাগজ রেখে গেলেন না, একটা দিয়ে সালাইয়ের কাড়িও কি ছিল না, একটা দিয়ে সালাইও কেটে রেখে যাননি, আপনি এমনি চলে গেলেন। বলে ওসব বুঝি না, উঠেন, আমি এইখানে ছিলাম। বলে আপনি একটু আগে এখানে ছিলেন, আমি কালকে এখানে ছিলাম। দুজনে খুব আড়াআড়ি, যে বসেছিল সেও কঠিন, আর যে এসে বসেছে সেও কঠিন। একে বলছে আমি একটু আগে এখানে বসেছিলাম, এ বলছে আরে ভাই তুমি কিছু রেখে যাওনি? বলে রাখার কি দরকার, আমি তো একটু আগেই ছিলাম। বলে আমি তো কালকে ছিলাম। আপনি তো একটু আগে ছিলেন, আমি কাল ছিলাম। আপনার আগে হবে না আমার আগে হবে। লেগে গেল দুজনায় মারামারি, ওকে ধরে টানে, ওকে ধরে টানে, একে ও কিল মারে, ওকে ঘুষি মারে, দুজনায় লড়ালড়ি লেগে গেল। ওই জায়গাটা কিসের জন্য লড়ালড়ি লাগিয়ে? এক নম্বর ওখানে একটা রড লাইট জ্বলছে আর ওখানে একটা ফ্যান চলছে, গরমকাল বসার সুন্দর জায়গা, আরামের জন্য ওই জায়গা নিয়ে ঝগড়া চলতে লাগলো, মারামারি চলতে লাগলো, কিলাকিলি চললো। হাত্তা যা আল কিতাব, ইতিমধ্যে রেলগাড়ি ঢুকলো, সিটি দিল, সিটি বাজিয়ে রেলগাড়ি ঢুকে পড়লো। এবার আর মারামারি নাই, দৌড় পড়িয়ে ট্রেনে উঠে পড়লো, এও ট্রেনে উঠে পড়লো, ও ট্রেনে উঠে পড়লো। যেখানকার রড লাইট চলতে লাগলো, যেখানকার ফ্যান সেখানে চলতে লাগলো, যেখানকার টেবিল ওখানেই থেকে গেল, দুজনা ট্রেনে চাই পেয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বর্ণনা দিলেন, এই দুনিয়াটা হলো তোমার লাখলায়ের জায়গা, দুনিয়াটা খেল তামাশার জায়গা, দুনিয়াটা হলো প্রতীক্ষালয়। কতক্ষণ পর্যন্ত তোমাদের এই জায়গা নিয়ে মারামারি হবে, এই জায়গা নিয়ে লড়ালড়ি হবে? হাতটা জাহাল মালিকুল মওত, যখন মালিকুল মওত চলে আসবে আর দুনিয়া দাঁড়িয়ে থাকবে না, আর দুনিয়া দাঁড়িয়ে থাকবে না। আমার মানুষ বলবে না আপনি কত টাকার মালিক, আপনি কত টাকা জমিয়েছেন, আপনার কতলা বিল্ডিং, আপনি কততলা বিল্ডিং বানিয়েছেন, কখানার লরির মালিক আপনি, আপনার কত বিঘা সম্পত্তি, আপনি কত টাকার মালিক। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আপনারা তো নাম শুনেছেন, দুনিয়াতে বড় বড় জেন্টলম্যান, বড় বড় বাদশা, বড় বড় রাজা দুনিয়া থেকে দুনিয়া চলে গেছে, যারা দুনিয়ার প্রীতে, দুনিয়ার প্রেমে মজা রয়েছে। আল্লাহ একদিন দুনিয়াকে ডেকে বললেন, এ দুনিয়া তুমি কি কাউকে ভালোবাসো? দুনিয়া বলল না, আমি কাউকে ভালোবাসি নাই। বলে দে দুনিয়া তুমি কি কারো প্রেমে পাগল হইয়াছ? তুমি কি কারো সঙ্গে প্রেম করিয়াছ? দুনিয়া বলল না, আমি কারো সঙ্গে প্রেম করি নাই। আল্লাহ বলল দুনিয়া তোমাকে কি কেউ ভালোবেসেছে? তোমাকে, তোমার প্রেমে কি কেউ বুঝেছে? তোমার প্রেমে কেউ পাগল হইয়াছে? দুনিয়া বলল হ্যাঁ, বহু লোক আমার প্রেমে পড়েছে, বহু লোক আমারে ভালোবেসেছে, কিছু কিছু মানুষ আমাকে চেপড়ে ধরেছে এবং আমার প্রীতে মজেছে। প্রেম প্রীতে তারা এমন মগ্ন হইয়াছে, তারা আখেরাত ভুলে লাগেছে, তারা দুনিয়ার প্রেমে মজে নিজে খোদাই দাবি করেছে। দেখো দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে, আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং তারা তৈরি করেছে, সোনা চাঁদি হীরা মণিমুক্তা লুলু জবরদস্ত মোতি মুলা দুনিয়া থেকে সংগ্রহ কইরা তারা জান্নাত নির্মাণ করেছে। কত কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়ার মালিক হয়ে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন, যেমন ছিল হামান, যেমন ছিল কারুন, যেমন ছিল সাদ্দাত, এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে জান্নাত নির্মাণ করেছিল এবং বড় বড় বিল্ডিং এর উপরে চেপে তারা বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমরাই হলো বড় প্রভু, আমরাই হলাম আল্লাহ। আমাদের দেখো
তরিকা, দেখো আমাদের সোনা চাঁদের ঘর, দেখো আমাদের দুধের নহর, দেখো আমাদের শরাবের নহর, দেখো আমাদের মধুর নহর। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তারা জান্নাত নির্মাণ করেছিল। ইসলাম দরদি ভাইরা আমার, ফেরাউন নাম শুনেছিলেন, নীল দরিয়ার ধারে বিশাল বিল্ডিং নির্মাণ করেছিল, জান্নাত নির্মাণ করেছিল। এই নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। চড়িয়া তাহার ওপর বহিত লোকেরে, শুনো বান্দা আমি খোদা, সেজদা করো মরে। আখেরে সে ফেরাউন এই লস্কর সমেতে গজবেতে ডুবে মূল নীল দরিয়াতে। এই সাইও পয়মাল তারে করিল খোদাই, এই সাইও পয়মাল তারে করিল খোদাই। মুর্দা মরলে কান্দে কে গুনাহ ছিল সেটাই। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করলো ফেরাউন। আল্লাহ বলছে ফেরাউন, তুমি হদ অতিক্রম করে গেছো, তোমার পাপ হদ অতিক্রম করে গেছে, তোমার অহংকার অতিক্রম করে গেছে। তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছো। আর এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে বসবাস করার অধিকার তুই আর রাখিস না। যা চলে যা, নীল দরিয়ায় চলে যা। আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। ফেরাউন তাড়া করলো হযরত মুসা কালিমাল্লাহ, বনি ইসরাইলকে তাড়া করলো, বনি ইসরাইল পালিয়ে গেল। মুসা কালিমাল্লাহ লাঠি মারলো সমুদ্রের উপরে, রাস্তা হয়ে গেল। মুসা চলে গেল, কওমে মুসা চলে গেল, বনি ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন গিয়ে ঢুকলো, কওমে ফেরাউন ঢুকলো। আল্লাহ বলছেন এবার আমার জালে তুমি ফেসে গেছো, এবার তুমি আমার পক্ষে চলে এসেছো, আর তুমকো কোন বাঁচায়েগা? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললে পানি একে ডুবিয়ে মারো, একে ডুবিয়ে মারো। দুই দিনকার পানি এসে চেপে ধরলো, হাবুডুবু খেয়ে কওমে ফেরাউন ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত ফেরাউন ওই দরিয়ায় ডুবে মারলো। মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব আছে, পুত্র কন্যারা পিতা পিতা বলে কান্না করে, মাতা মাতা বলে কান্না করে, নিজের স্ত্রী স্বামী বলে কান্না করে। এমন মরণ হলো, কেউ যে কাঁদবে এইরকম কোন মানুষ ছিল না, এইরকম কোন মানুষ ছিল না। আল্লাহর সঙ্গে তারা পাল্লা দিয়েছে, দুনিয়াতে তারা ধ্বংস হয়ে গেছে। এ সাজ্জাদ বেহেশত দেখো বানাইয়াছিল, সাজ্জাদ বেহেশত দেখো এ বানাইয়াছিল, খোদা তাআলা তার ঘরে দেখিতে না দিল। এ রইল বেহেশত ধন নানা চমৎকার, এ রইল